40 বছরের কাজ 4 বছরে করতে হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস। ঢাকা দক্ষিণের রাজস্ব আদায় 1000 কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে তথ্য দিয়েছেন তিনি। 2050 সালের মধ্যে নেট জিরো ইমিশনের লক্ষ্যে জলবায়ু কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে বলেও জানিয়েছেন দক্ষিণের মেয়র। দায়িত্ব গ্রহণের 4 বছর পূর্তির সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণের মেয়র দাবি করেছেন, মশক নিধন এবং বর্জ্য ব্যবস্থাপনায় তার আমলে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগে কেউ নেয়নি। বিস্তারিত আহমদ অনিকের আরও একটি রিপোর্টে। রোববার রাজধানীর নগর ভবনে 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। দায়িত্ব নেয়ার পর ঢাকা দক্ষিণকে ঢেলে সাজানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 40 বছরে যে কাজ সম্ভব হয়নি তা 4 বছরে করা হয়েছে। 40 বছরের কাজ আমরা 4 বছরে সম্পন্ন করে দেখিয়েছি। 2রা জুন দায়িত্ব নিয়েছি, কর্পোরেশনের সভা হয়েছে, আমাদের মেয়াদ শুরু হয়েছে। 7ই জুন সেই কর্মপরিকল্পনা আমরা উদ্বোধন করেছি। বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম। কেউ এই কর্মপরিকল্পনা নেয় নাই, চিন্তাও করতে পারে নাই। বাস্তুর রেশনালাইজেশন কিন্তু শুধুমাত্র যাত্রাপথ সৃষ্টি না, পুরো সামগ্রিক ব্যবস্থাটাকে একটা শৃঙ্খলাবদ্ধ করা, যেটা কিন্তু অন্য কোনো মেয়র করে যেতে পারেননি। যিনি শুরু করেছেন তিনিও করে যেতে পারেননি। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। 5টি রূপরেখায় আমরা কাজ করেছি, তবে আমরা অগ্রাধিকার সৃষ্টি করেছি। যেমন প্রথমে আমরা ধরেছি মশক ব্যবস্থাপনাকে, দ্বিতীয় আমরা ধরেছি বর্জ্য ব্যবস্থাপনাকে, তৃতীয় আমরা ধরেছি খালগুলো, আদি বুড়িগঙ্গা আমরা ধরেছি, চতুর্থ প্রথম দিন থেকে আমরা ধরেছি সুশাসন নিশ্চিত করা। এভাবে অগ্রাধিকার করে আমরা কাজ করছি। তাতে আপনি যদি নির্বাচনী ইশতেহার দেখেন তাহলে হয়তোবা আপনি অনেক কিছু পাবেন যেগুলো আমরা এখনো হয়তোবা সেভাবে কাজ শুরু করিনি, কিন্তু আমাদের সেগুলো কর্মপরিকল্পনায় আছে। রাজস্ব আদায় বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে সিটি কর্তৃপক্ষের সক্ষমতা বাড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। আমি করেছি সুশাসন নিশ্চিত, আমি করেছি কর্মপরিকল্পনা সৃষ্টি, আমি করেছি ব্যবস্থাপনা সৃষ্টি। ফল আসা শুরু হয়ে গেছে, সুরসুর করে আসছে। এখন 1000 কোটি টাকার কর্পোরেশন, এটা তো আর এর নিচে যাবে না। এছাড়া সব বাস কাউন্টার পর্যায়ক্রমে টার্মিনালে স্থানান্তর এবং বর্ষা মৌসুমে খোরাখুরি বন্ধে পদক্ষেপ নেয়ার কথাও বলেন do দক্ষিণের মেয়র। কোনো সড়ক খনন দিব না। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।